মিডিয়া প্রেস সকলের সামনে উচিত শিক্ষা দিয়ে দিল গুঞ্জার বাবাকে ময়না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে গুঞ্জার রুদ্দুরকে ফোন করে, আর তখন ময়না দেখতে পেয়ে ফোনটা রিসিভ করে গুঞ্জার সাথে কথা বলতে থাকে। গুঞ্জা ময়নার সাথে কথা বলতে চাইলে আর তখন বলে, আমি আপনার সাথে কথা বলতে চাই না গুঞ্জা দিদি। আর তখন বলে, কিন্তু তোমার সাথে তো আমার কিছু কথা আছে। এরপরই দেখা যাবে ময়না বুদ্ধি করে তার ফোনে রেকর্ডিংটা চালু করে রাখে, আর রেকর্ডিংটা চালু করেই ময়না বলতে থাকে, এর এত কিছুর পরও আমার সাথে আপনার কথা বলার কি আছে কিছু? আর তখন বলে, হ্যাঁ আছে আছে। কি হলো ময়না, তোমরা তো বলেছিলে কোর্টে যাবে, গেলে না? আর তখন ময়না অবাক হয়ে যায়, আর ময়না তখন ভাবতে থাকে, এই কথাটা তো রেজিস্ট্রি সেখানেই মানে সেই লোককেই বলা হয়েছিল, তাহলে গুঞ্জা দিদি কি করে জানলো? তার মানে গুঞ্জা দিদিকে সব খবর ওই লোকটা দিচ্ছে, তাই তো? তারপরে দেখা যাবে ময়না বলতে থাকে, আপনার কবে কইছি যে আমি কোর্টে যাবো? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আর তখন বলে, কেন বলেছিলে তো, তোমরা যে রেজিস্ট্রি সেখানে গিয়েছিলে তাকে বলনি? হ্যাঁ বলেছিলে তো তোমরা। ময়না বলে, আপনি বাজে কথা কইতেছেন। আর তখন বলে, আমি বাজে কথা কইতেছি মানে কি ভেবেছো তোমরা যে আমার কাছে খবর নেই, আমি জানি না কিছু? এই শোনো, কলেজে তোমরা যাচ্ছ, কার সাথে দেখা করছো, কার সাথে কথা বলছো, সমস্ত খবরাখবর না আমার বাবার কাছে আসে। আমি তো আমার বাবার থেকে সবকিছু জেনে যাই। তোমাকে আমি কলকাতায় কিছুতেই থাকতে দেবো না ময়না, তুমি বুঝেছো? এখনো বলছি, তোমাকে যদি ডাক্তারি পড়তেই হয় তাহলে ফিরে যাও। ময়না বলে, আমি যাবো না। কি করবেন আপনি? কলকাতা কি একখানি কলেজ আছে নাকি? আরো অনেক কলেজ আছে। আর তখন বলে, না ময়না, কোনো কলেজেই না, তোমাকে আমি কলকাতায় কোনো কলেজেই পড়তে দেবো না। আমি কেন? আমার বাবা দেবে না তোমাকে ভর্তি হতে? আমার বাবার ক্ষমতা তো তুমি জানো না, টাকায় সবকিছু করে। ধরো না, তুমি ভর্তি হতে গিয়েছিলে যেখানে সেখানে মানে সেই কলেজে টাকা দিয়ে আমার বাবা মুখ বন্ধ করে দিয়েছে, ঠিক সেইভাবে অন্যান্য জায়গায়ও টাকা দিয়ে মুখ বন্ধ করে দিবে। আর তখন ময়না রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে, বেশ তাই করতে বলুন, আমি কলকাতাতেই পড়বো, দেখি কে আটকায় আমাকে। চ্যালেঞ্জ রইলো, আমি এই কলকাতার কলেজেই ভর্তি হবো। আর তখন গুঞ্জা বলে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, দেখি তুমি কি করে কলকাতায় পড়ালেখা করতে পারো, আমার বাবা তোমাকে ভর্তি হতে দেবে না। তখন ফোনটা রেখে দেয়। এরপর ময়না যে রেকর্ড করেছে সেই রেকর্ডটা শুনতে থাকে। ঠিক তখনই চলে এসেছে রুদ্দুর, আর রুদ্দুর এসে বলতে থাকে, ময়না তোমাকে কখন থেকে ডাকছি, তুমি নিচে যাচ্ছ না, দেখো না এটা। এই বলে রুদ্দুর দেখাতে থাকে। ময়না দেখে বলতে থাকে যে, আপনারা তো একখানা লাইন লেখেন নাই, ওটা লেখেন যে এই যে এরা টাকা লইয়া মানুষের জীবন নিয়ে সিনিমিনি খেলে। বলে, না না, ওটা লিখলে তো আমাদের হাতে প্রমাণ লাগবে। আর তখন ময়না বলে, প্রমাণ আমি দেবো, ঠিক প্রমাণ জোগাড় হয়ে যাইব। এরপর এই সমস্ত নিয়ে কথা বলতে থাকে। এদিকে দেখা যাবে প্রেস মিডিয়া চলে আসবে, তার জন্য সবাই আয়োজন করতে থাকে যে কোথায় বসবে, কি খাবে, তাই টেবিল চেয়ার সবকিছু গোছাতে থাকে। এদিকে দেখা যাবে বড়বাবু চিন্তায় থাকে। তারপরে গুলু বলতে থাকে যে, আচ্ছা মানে ময়না রুদ্দুর এই কাজটা কি ঠিক করছে, তোমার কি মনে হয় দাদা? এরপর বলে, আমি জানি না, আমাকে এই সমস্ত বলিস না, আমার ভালো লাগছে না। আর তখনই মেজবাবু চলে আসে, যা যা নেওয়ার নিয়ে আসার সবকিছু নিয়ে। তারপরে মেজবাবু বড়বাবুর কাছে যায়, আর গিয়ে তখন বড়বাবু বলতে থাকে, আচ্ছা সবকিছু মানে তুই দেখেছিস তো যে এটা করলে মানে এগুলো করলে কোনো সমস্যায় পড়বো না তো? আর তখন বলে, না না শিওর করে বলতেও পারছি না। এরপর বলে, মানেটা কি? এরপর বলে, আসলে সবকিছু ডিপেন্ড করছে হচ্ছে রুদ্দুর আর ময়নার বয়ানের উপর, ওরা কি বলে তার উপর। একে বর্মা বলতে থাকে, আচ্ছা রুদ্দুর সবকিছু তো গোছানো হলো, এবার কি বলে ফেলবো? এরপর বলে, না না, ওরা আগে আসুক তারপর। বর্মা তখন বলতে থাকে, আচ্ছা রুদ্দুর ওরা আসার আগে খেয়ে নে না। আর তখন বলে, না মা, আগে খাবো না, আগে দেখি কি হয় তারপর। এরপর ময়নাকেও খেতে বললে ময়না তখন বলে, না না মা, এখন খাবার সময় নেই। কি মেজবাবু বড়বাবুকে বলছে, হ্যাঁ আমি যা বলছিলাম, এই সবকিছু ডিপেন্ড করছে রুদ্দুর আর ময়নার উপর, ঠিক আছে? ওরা কি বলবে মানে আমি বলে দিয়েছি যে যাই বলিস না কেন একটু ভেবেচিন্তে বলবি, আর সবসময় যদি একটু জিনিসটা বলতে না পারিস কিছু একটা, তখন আমার দিকে তাকিয়ে থাকবে, আমি বলে দিব আর সবটা ম্যানেজ করবি, ঠিক আছে? এরপরে দেখা যায় বড়বাবু বলতে থাকে, না না, এই ময়নাটা যে হঠাৎ করে কেন খেপে গেল বুঝতে পারছি না। বলু তখন বলে, আচ্ছা দাদা তুমি একটা কাজ করো না, ওদেরকে বলো না একটু ভালো করে যেন ওর বেশি কিছু না বলে। মেজবাবু তখন বলে, না না, বলা আছে, সমস্যা নেই। বড়বাবু রুদ্দুরকে ডাক দেয়, আর তখন বলতে থাকে যে, শোন রুদ্দুর, যা বলবি ভেবেচিন্তে বলবি, বুঝতে পেরেছিস? আর তখন বলে, হ্যাঁ বাবা, মেজবাবু তো বলে দিয়েছে। বলু বলে, আচ্ছা রুদ্দুর কি বলবি সেগুলো তোরা দুজনে মিলে যদি একটু ভালোভাবে গুছিয়ে নিতে তাহলে হতো না? আর তখনই ময়না চলে আসে। ময়না এসে বলতে থাকে যে, না না, আমাদের সব কিছু গোছানোই আছে,
কিছু বলতে হবে না। হ্যাঁ আমি জানি যে তোমরা একটু টেনশনে আছো, তবে চিন্তা করবে না, সব কিছু ঠিকঠাকই হবে, কেউ আমাকে কিছু করতে পারবো না। তখন বড়বাবু বলে সব সময় সেই তখন থেকে এক কথাই বলে উঠছে। আর তখনই দেখা যায় ময়না বলতে থাকে, বাবা বাবা আমি যা বলছি ঠিকই বলছি, যা হবে ঠিক হবে। মেজবাবু বলে, শোন যদি কিছু ভুলে যাস তাহলে কিন্তু পাশ কাটিয়ে সেখান থেকে বেরিয়ে আসবি, বুঝতে পেরেছিস? এরপর বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে। রুদ্দুরের বাবা টেনশনে কপালটা গোছ করে রাখে, আর তখন বলে, বাবা কপালটা একটু বুড়োখানা একটু সোজা করো, তোমরা চিন্তা করো না, এবার একখান ব্যবস্থা হইবই হইব। যে টেহা দিতেছে হ্যাঁ, আর যে নিতাছে হ্যাঁ, ওরা দুজনেই এবার ফাঁসবো। কথাটা শুনে মেজমা বলতে থাকে, যে টাকা দিতাছে মানে তার মানে তো গুঞ্জা গুঞ্জা ফেসে যাবে। আচ্ছা আমি বরং গুঞ্জাকে ফোন করে বলে দেই। এই বলে যেতে লাগে, আর তখন বলে, না বাবা থাক, এবার যদি ফোনটা আবার ওর মা রিসিভ করে তখন আমি ফেসে যাব, এই বাড়িতে এসে আমার কথা বলে দিবে। এরপর প্রেস মিডিয়া সবাই চলে আসে, সবাইকে বসতে দেয়। তারপরে দেখা যাবে এদিকে মেজমা দেখে খুশি হয়ে যায়, আর মেজমা ছোট মা বড় মার কাছে গিয়ে বলতে থাকে, আচ্ছা ওরা তো এসেছে যে ওদের আমাদের সবাইকে টিভিতে দেখাবে তাই না? আর তখনই ছোট মা বলে, তুমি এটা ভেবো না যে তোমাকে দেখাবে না, এখানে শুধু রুদ্দুর আর ময়না। এরপর বলে, না না দেখাবে না কেন? এরপর বলে, আচ্ছা বর্দি মেজদি, তোমাকেও কিন্তু দু কথা রুদ্দুর হয়ে বলতে হবে। আর তখনই মনে পড়ে যায় গুঞ্জার কথা। এরপর বলে, না না হ্যাঁ বলবো। এরপর মনে পড়লে বলতে থাকি, না না বলবো না, আমি কি বলবো, আমার কিছু বলতে হবে না। এই বলে সেখান থেকে আরেক পাশে দাঁড়িয়ে থাকে। তারপরে দেখা যাবে রোদ্দুর ময়না নিচে চলে আসে, আর তখন ময়না বড়মার কাছে এসে বলতে থাকে, বড়মা তুমি আমাদের দোয়া কইরো, আমরা যেন সফল হই, যেই কাজটাতে আমরা যাচ্ছি সেটাতে যেন সফল হয়। আর তখন বলে, চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। তারপর রোদ্দুর ময়নাকে ডাক দেয়, আর তখন দুজনেই মিডিয়ার সামনে বসে। রোদ্দুর এক এক করে সমস্ত ঘটনা খুলে বলে, প্রথম স্টেপটা খুলে বলে। তারপরে দেখা যাবে এদিকে সবাই টিভিতে দেখতে থাকে। এদিকে দেখা যাবে সেই রেজিস্ট্রির সেই লোকটি গুঞ্জার বাবাকে কল করেছে, আর গুঞ্জার বাবাকে কল করে বলতে থাকে, একটু টেলিভিশনটা খুলুন দেখুন। তারপরই বলে যে কি হয়েছে? এরপর বলে, আসলে ওই দানসিঁড়ি ওরা তো মিডিয়া প্রেস ডেকেছে। তখনই গুঞ্জার বাবা চমকে যায়, আর চমকে গিয়ে রিমোটটা খুঁজতে থাকে, আর গুঞ্জাকে ডাকতে থাকে। গুঞ্জার মা এসে বলতে থাকে, তোমার মেয়ে কি বাড়িতে আছে যে তুমি ডাকছো? কেন, কি হয়েছে? এরপর বলে, দেখো না রিমোটটা খুঁজে পাচ্ছি না। গুঞ্জার মা খুঁজে দেয়, আর টিভিটা অন করেই দেখতে পায় যে রুদ্দুর আর ময়না প্রেসদের সামনে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে। এটা দেখার পর গুঞ্জার বাবা চুপ করে বসে থাকে, আর গুঞ্জার মা তো অবাক হয়ে যায়। গুঞ্জার মা তখন বলতে থাকে যে, বুঝতে পারছো এবার কি হবে? এরপর বলে, কিচ্ছু হবে না, ওরা আমাদের কিচ্ছু করতে পারবে না, আর ওরা কি প্রমাণ দিতে পারবে নাকি? তারপরে দেখা যায় এদিকে রুদ্দুর ময়নাকে বলতে বলে, আর তখন ময়না এক এক করে সমস্ত ঘটনা খুলে বলছে। ময়নার কথা শুনে সবাই তো অবাক হয়ে যায়, ময়নার দিকে তাকিয়ে থাকে। ময়না খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অনেক কথাই বলছে। সমস্ত প্রমাণ মিডিয়া প্রেসদের যেই লোকগুলো এসেছে সবার হাতে একটা করে দিয়ে দেয় বিহাল। সবাই দেখে বুঝতে পারে যে ওরা যা বলছে সব ঠিকই বলছে। তারপরে দেখা যাবে এদিকে গুঞ্জার মা গুঞ্জার বাবাকে বলছে, এবার বুঝতে পারছো যে কি হবে? তোমার মাথাটা যাবে, তোমার সাথে তোমার মেয়েটাও যাবে। হ্যাঁ তোমার মেয়ের কত বড় বদনাম হবে সেটা তুমি বুঝতে পারছো? তখন বলে, এর মধ্যে তুমি গুঞ্জাকে ডেকো না। আর তখন বলে, দেখো তোমার সবকিছু যদি প্রমাণ হয়ে যায় তাহলে তোমার মান সম্মান সবকিছু চলে যাবে। গুঞ্জার বাবা বলে, চিন্তা করো না তো, কিচ্ছু হবে না, ওই মেয়ে কিচ্ছু করতে পারবে না। প্রমাণ দিবে নাকি? প্রয়োজনে আমরা প্রেস মিডিয়া ডাকবো, সমস্যা কি, আমরাও ডেকে এই সমস্ত বানিয়ে বানিয়ে গল্প বলবো। এরপর গুঞ্জার বাবার কাছে সেই লোকটি আবার কল করে কলেজ থেকে, আর কল করে বলতে থাকে, ব্যাপারটা যেন আমার সুবিধা লাগছে না, একদমই সুবিধা লাগছে না। আর তখন বলে, আপনি এত টেনশন করেন না তো, প্রয়োজনে আমরাও মিডিয়া ডাকবো, আমরাও ডেকে ওদেরকেই উল্টো ফাঁসিয়ে দিব। হ্যাঁ আপনারা কি করবেন, ওদের নামে একটা মানহানির কেস করবেন, তখন ওদেরকে একদম পথে বসিয়ে ছাড়বো। এ কথা বললে এদিকে দেখা যাবে গুঞ্জার মা বলতে থাকে, ছি তোমার একটু লজ্জা শরম বলতে কিচ্ছু নেই, তুমি এতটা নিচে নামতে পারলে, ওদেরকে টেনে এখানে আনতে পারলে, আর অনেক কথাই বলতে থাকে। এদিকে ময়না দেখা যাবে সবার সামনে গুছিয়ে বলতে থাকে যে অনেকেই তো এমন হয় যে তারা ডেট পার হয়ে যাওয়ার 7 দিন পর গিয়ে ভর্তি হয়, তাহলে আমাদের ক্ষেত্রে কেন এই সমস্ত, কেন এত নিয়ম? আমি তো সেটা বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে এটা কেউ ইচ্ছে করেই তাদেরকে টাকা খাইয়ে করছে। কথাটা বলা মাত্র প্রেস মিডিয়া অবাক হয়ে যায়, আর বলতে থাকে যে আপনি কি তার প্রমাণ দিতে পারবেন? এরপর বলে, হ্যাঁ নিশ্চয়ই প্রমাণ দিতে পারবো। এসব নিয়ে আলোচনা করে, আর তখন বলতে থাকে ওরা যে আচ্ছা ঠিক আছে, আমাদের আরেকবার প্রয়োজন হতে পারে আপনাদের। এদিকে গুঞ্জার বাবা ময়নার কথা শুনে তো অবাক হয়ে যায় আর ভয় পেতে থাকে। তো বন্ধুরা শেষ পর্যন্ত কি হতে যায়?